বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীরা যখন জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে করতে দিশাহারা হয়ে যাবে, তারা ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন জাহান্নামীরা আল্লাহর কাছে খাদ্য চাইবে, আল্লাহ গো আমরা তো বড়ই ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদের একটু খাদ্যের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ওই যে জাহান্নামীরা চিৎকার করে খাদ্য চায়, তোমরা যাও তাদের একটু খাবারের ব্যবস্থা করো। ওহে শিবগঞ্জ এলাকার মানুষ মুসলমানরা শুনে নাও, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন জাহান্নামীদেরকে খাদ্য দেওয়ার জন্য, আমার রাসূল বলেন ওই জাহান্নামীদের খাদ্য দুনিয়ার কোন সাধারণ খাদ্য হবে না, ওই জাহান্নামীদের কোন খাদ্যই সেদিন ভালো কোন খাদ্য হবে না। তাদেরকে যেই খাদ্য খাবার হিসেবে দেওয়া হবে এটা হবে জাক্কুম নামক একটা ফল। জোরে কর নাউজুবিল্লাহ। জাক্কুম নামক একটা ফল তাদেরকে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফলটা যদি দুনিয়ার বুকে একটা ফল যদি ছুঁড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, জাহান্নামী একটা ফল, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এর দুর্গন্ধেই জ্ঞান হারা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এর দুর্গন্ধে বেহুশ হয়ে পড়ে যাবে। এই ফলটা জাহান্নামীদেরকে ভক্ষণ করার জন্য খাদ্য নিবারক হিসেবে দেওয়া হবে। আমার রাসূল বলেন যখন ওই জাহান্নামীরা এই জাক্কুম ফলটা খাদ্য ক্ষুধা নিবারণ করার জন্য তাদের মুখের ভেতরে দেবে, মুখের ভেতরে দেওয়ার সাথে সাথে তাদের গলায় বিদ্ধ হয়ে যাবে, নিচেও নামবে না, উপরেও উঠবে না, মরণ চিৎকারে দিতে থাকবে, মরণ তাদের হবে না। রাসূল বলেন এক পর্যায়ে তারা পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তাদের এই আরজি পূরণ করবেন। ফেরেশতাদেরকে বলা হবে তাদের একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথে তারা জাহান্নামের ভিতর থেকে আসমানের দিকে লক্ষ্য করবে, মনে হবে হয়তো আমাদের জন্য এখন ওই পানি পড়বে। করে তারা আসমানের দিকে লক্ষ্য করবেন। আমার রাসূল বলেছেন তারা যখন পানি নেওয়ার জন্য আসমানের দিকে লক্ষ্য করে যখন থাকবেন, এই মাত্র পানি পড়বে, আমরা পানি পান করব। বিশ্বনবী বললেন সমস্ত জাহান্নামীরা আকাশের দিকে হা করে তাকানোর সাথে সাথে আসমান থেকে পানি পড়বে, কিন্তু এই পানি সাধারণ কোন ভালো পানিও নয়, খাদ্য হিসেবে পানির ভেতর পড়ে না। বিশ্বনবী বললেন এই পানিগুলো হবে ফুটন্ত উত্তপ্ত দুর্গন্ধ পুষ্যযুক্ত পানি। মানুষের জাহান্নামীদের মুখের ভেতরে যখন চলে যাবে এমন ফুটন্ত টকবগে গরম পুষ্যযুক্ত দুর্গন্ধযুক্ত পানিগুলো মানুষের মুখের ভিতর দিয়ে পেটের ভিতর সব নারী বুড়ি যত যা আছে সব কিছু পিছন দিয়ে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন এই জাহান্নাম থেকে বাঁচার তুমি চেষ্টা করো, কারণ জাহান্নামের কঠিন আযাব তোমার ভক্ষণ, জাহান্নামের কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। আমরা প্রিয় রাসূলের উম্মত হতে পেরেছি। রাসূল আমাদেরকে সহজ রাস্তা দেখাইছেন কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কোন পথে চললে জাহান্নাম আপনার আমার জন্য হবে না, জান্নাত হবে ঠিকানা। এই কথা বলেন তো আমাদের জন্য রাসূল বলে গিয়েছেন না যায় নাই? জোরে বলেন গিয়েছেন কি যান নাই? জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আছে না নাই? আমার রাসূল বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এত কান্নাকাটি করলেন, উম্মতের জান্নাতে যাওয়ার এত রাস্তা খুঁজলেন। আমার রাসূল বলেছেন আমি আমার একজন উম্মতকে রেখেও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।